আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা হলো না মেহেদী হাসান মিরাজের। আর তাই তো লাইভে এসে পাপনের পর্দা ফাঁস করে দিলেন মিরাজ। বিসিবির প্রতি এবার প্রশ্ন ছুড়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। এত ভালো খেলার পরেও কেন টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে আমাকে বাদ দেওয়া হলো? প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। বিশ্বকাপ এলেই যেন ভাগ্যর চাকা ঘুরে যায় মেহেদী হাসান মিরাজের। সেই মিরাজও এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়াল দিতে পারবে না। মিরাজ বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে সকল গুঞ্জন ছাপিয়ে গেল যখন টি-20 বিশ্বকাপে স্কোয়াডে নিজের নাম না থাকে। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে স্কোয়াডেও জায়গা হয়নি মিরাজের। সাম্প্রতিক সময়ে লিটন কুমারের ব্যাটে রান নেই। তাই টি-20 বিশ্বকাপে বিকল্প ওপেনার হিসেবে মিরাজকে বিবেচনা করা হচ্ছিল। কারণ যার জন্য তাকে বিবেচনায় রাখা হয়েছিল, শেষ পর্যন্ত সেই লিটনের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার দুপুরে 1:15টার দিকে আনুষ্ঠানিকভাবে 15 সদস্যর বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই নিশ্চিত হওয়া যায় মিরাজ নয় বরং লিটনের উপরেই আস্থা রাখছে বিসিবি। তবে দল ঘোষণার পর থেকে অফ ফর্মে থাকা লিটনকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কারণ চলতি বছরে 6টি টি-20 ম্যাচ খেলেছেন লিটন, যেখানে মাত্র 13 গড়ে 79 রান করেছেন এই ডানহাতি ব্যাটার। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে লিটনে এমন ফর্ম নিয়ে উঠেছে নানা প্রশ্ন।